বাবা বসো। আমি তো বসানো কইতারি না, সমস্যা। তুমি কি বলবো? বসে যে এতগুলো লোক দাঁড়া দিচ্ছে, কোন সময় বলতাম বসেন, কিন্তু আমি বসেন বলি না, এই জন্য আমি বলি না। খারাপ লাগতেছে আপনার কাছে? আল্লাহর জন্য কিছু শান, নবীর জন্য কিছু শান, আউলিয়া কেরামদের জন্য। কেন বলি জানোনি? এটা আমার কথা না, আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যেহেতু তিন ধরনের জায়গা থেকে আনুগত্যের কথা এসেছে, অনুকরণের কথা এসেছে, অনুসরণের কথা এসেছে, এই জন্য তিন লেভেলের শান গাওয়ায় শরীয়ত সম্মত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই সিদ্দিকে আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, বিয়াদবি হলে হবে, কিন্তু আমি আপনার সামনে থাকবো। এবার ডাক দিয়া কয়, নবী কেন থাকবো? তাকায়া দেখেন না, এই বাড়িটা কাফেরের বাড়ি। ওরা যদি আপনি নবীর দেইকা ভালাই, অন্ধকার থেকে আপনি নবীর সিনা মুবারকে তীর মারতে পারে গো নবী। এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকবো। একটা নয়, দুইটা নয়, হাজার তীরও যদি মারে, ওই তীরটা আমি আবু বকরের বুকে নিয়ে নিব, কিন্তু আমার সামনে আমার জানের গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। আল্লাহু আকবার। ওরে কি দিয়ালি বাইরে ঝালা, ও মোর জালা রে, হাসির খোরাক দিচ্ছি না, জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই, পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এটা হিড়ি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, আমার জালা রে জালা কি দিয়া নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে গনিয়া রাসূলুল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে হাঁটে, পাথরে কদম দেয়, পাথরের ভিতরে রাসূলকে আবু বকর কয়, ও নবী, আপনি রাতের বেলা রওনা দিয়েছেন কাফেররা যেন আপনারে না দেখে, কিন্তু এখন দেখতেছি আপনারা দেখকে ভালাইব। কয় কেমনে? আমি তো দেখতেছি আপনি যতটা পাথর মুবারক, পাথরের মধ্যে কদম মুবারক রাখতেছেন, আমি তাকায়া দেখতেছি পিছন দিক দিয়া প্রত্যেকটা পাথর তুলার মতো নরম হইয়া আপনি নবীর কদম মুবারকের ছাপ লেগে যাচ্ছে। আর জবান খুলে করে ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে, পাথর তুলার মতো নরম হবি, দাগ বসবি না। নবী যাইতে যাইতে একটু ফোকাস হয়ে গেল, এখন দেখে ফেলাইব। এবার আমার নবী একটা গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢুকে আমার নবী যখন ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ওই গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র ছিল, ছিদ্র, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে একটা একটা সাপ বসা ছিল। ওই সাপগুলো এইভাবে উৎপেতে তাকিয়ে আছে, যেন মনে হয় দংশন কইরা ফেলাইব। দেখবেন যেই বাড়িতে মানুষ বেশি থাকে না, ওই বাড়িতে সাপের বাসা বাঁধে। যেই গুহার ভিতরে কেউ নাই, গুহার মুখের ভিতরে এমন ভাবে সাপগুলা উৎপেতে বসে আছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, আমি একটু ঘুমাবো রে আবু বকর, আমি একটু আরাম করব। যেই মাত্র আরামের কথা বললেন, আবু বকরের পুরো মুবারকটা সামনে বাড়াইয়া দিলেন। দেখেন সিদ্দিক আকবরের বডিটা কেমন দামি, আমার নবীর মাথা মোবারক
সিদ্দিক আকবরের উরু মুবারকে দিয়া যখন নবী ঘুমাবেন, সিদ্দিক আকবর এইদিকে তাকান, হাতের মধ্যে একটা রুমাল ছিল, একটা চাদর ছিল, ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়া ছিঁড়ে ছিঁড়ে ওই প্রত্যেকটা মুখের ভিতরে সাপ আসিল, ওই সাপগুলার মুখের ভিতরে কাপড় দিয়া বন্ধ করে দিল। সবগুলা বন্ধ করলো, একটা গর্ত খালি রইয়া গেছে, কাপড় নাই। ওই জায়গাটার ভিতরে সিদ্দিক আকবর পা দিয়া বন্ধ করে দিছে, যেন ওই সাপটা আমার নবীরে দংশন করতে না পারে। যেই মাত্র আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন তিনি আরাম করতেছেন, সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, এইভাবে আমি আমার কদম দিয়া ছিদ্রটারে বন্ধ করলাম। হঠাৎ করে ওই সাপটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলো। উজা বাইদা বলেন, উজা বলেন, সাপে কামড় দিলে প্রথম চিকিৎসা হলো বান দেওয়া, জ্বর উঠলে প্রথম চিকিৎসা হলো মাথায় পানি দেওয়া। এই আবু বকর সিদ্দিক রুটিন উল্টা, সাপে সুবল দিছে, কোনো বান নাই, কিন্তু আমার নবীরে ডাক দিলে আমার নবীর ঘুম ভাঙবে। আমার নবীরে ডাক দেই নাই, ইন্দি মিনি টাইমে আমার নবীজি ঘুমিয়েছেন। হঠাৎ করে সিদ্দিক আকবরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীর এই পসিনা, এক ফোঁটা পানি আমার নবীর গাল মোবারকে পড়লো। যেই মাত্র পড়লো, ওই মুহূর্তে সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী কান্নার ব্যাখ্যা পড়ে, ওই দেখেন না তারা আসতেছে আমাদেরকে খোঁজার জন্য। কয় কারা? কয় কাফেররা, ওরা তো আমাদেরকে দেখা ফালাইবো। এই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কয়, ইয়া আবু বকর ইন্নাল্লাহা লা তাহজান ইন্নাল্লাহা মানা, ইন্নাল্লাহা মাই বলে নাই, এটাই তো সুন্নিদের বড় দলিল। আমার নবী কয় ইন্নাল্লাহা মাই বলে নাই, ইন্নাল্লাহা মানা কেন বলছে? এই কিতাব লয়ে তাহিরির সামনে বসে কথা বল, তাহিরির সামনে বসে কথা বলো। চাপার জোরে কথা বলা সহজ, তাহিরির সামনে বসো। ইন্নাল্লাহা মাই বলে নাই, মানা বলেছেন। আবু বকর একটা মুস্কি হাসি মারলেন, বুঝেছি আমার নবীর যেমন চিন্তা নাই আমারও চিন্তা নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী, হায়াতুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী ডাক দিয়ে কই, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা, হে আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে কে আছে? হাজারো থাবে দোনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আবু বকরকে কে কামড়াইছে? কথা কোনা রে? কার কার অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইলে লাইটটি জ্বালান, যার যার অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইলে লাইটটি জ্বালান। আজকে সোনার গায়ে ইনশাল্লাহ সোনার মানুষ পেয়েছি। আজকে ইনশাল্লাহ এই পোস্টারটা দেন না কেলিয়া শরীফ সাহেব, তাতোয়া কান্দের জ্বালান। আজকে ওয়াজ করতেই হবে, জ্বালান, ইতিহাস করে দিয়ে দিলাম সোনার গায়ে। এই ক্যামেরা সব ঘুরায় দে, এই তোমরা দাঁড়াইছো কেন? এই দাঁড়াইছো কেন? এই উঠে দেখেন, এই তোমরা বসো, তোমরা বসো, তুলতে হবে না। তাহিরি মানি বুঝো না কিছু, তাহিরি মানি অন্য কিছু বুঝো। বসো বসো, হাত লাড়াবেন আর আমার সাথে বলবেন, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনই
প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনলো না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। অনেক লাইট নেমে গেছে, কষ্ট পাও না? পাথর আঘাত তোরা খাইছো না? খেয়ে না খেয়ে দিনই প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আরো জোরে মারহাবা বলেন। হেরার গুহায় তোমারই দেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লাইট নামান। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। ওয়াজের সাথে গজল মিলিনি? আরে মিলিনি? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলুন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, আবু বকরের কদমে কি কামড় দিল? আরো জোরে। সাপে কামড় দিলে প্রথম চিকিৎসা কি? হ্যাঁ, বান দেওয়া। আবু বকরের পায়ের মধ্যে বান আসেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বান নাই, বিষ সারা অঙ্গে জ্বলে গেছে। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর কোন জায়গায় তোমার কামড় দিল? কই আমার পায়ের তলায় কামড় দিল। আমার নবী কেমন চিকিৎসক, আমার নবী কোন জংলার গাছের ওষুধ দেয় নাই, কোন কবিরাজের ওষুধ ব্যবহার করে নাই। আমার নবীর তুতুয়ারো আবু বকরের পায়ের তলায় সাপের দংশনের জায়গায় লাগাইয়া দিল। এ আমার তাতুয়া কান্দির বন্ধু, ও সোনার গায়ের বন্ধু, ও নারায়ণগঞ্জের বন্ধু, আপনার নবী আমার নবী কেমন নবী? কেন আমি তাহিরি নবী নবী করি? কেন আজকে তাতুয়া কান্দির মানুষ বিশাল লক্ষ টাকা খরচ কইরা কেন আজকের মাহফিলটা সাজাইলো? একটা মাত্র কারণ, আমার নবীর সঙ্গে পৃথিবীর কাহারও কোনো তুলনা নাই। আমার নবী কয়, আবু বকর কোন জায়গায় কামড় দিল রে? যখন বলছে তলায়, আমার নবীর থুতু মুবারক কানিয়া ওই দংশনের জায়গায় লাগাইয়া দিল। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর ব্যথা লাগেনি? আবু বকর কয়, নবী গো ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আমার সাপের দংশনের জ্বালা দূর হয়ে গেছে। এই জন্যই তো নোয়াখালীর ভাষায় গজল মনে হয়ে গেছে, কইতাম রে বাজান সলবনি সলবনি। বাজান আমি পাগলামি করতেছি মনে হইতেছে নাকি আজকে? আমার কি লাইন ঠিক আছে নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, কথা কষ্ট গেলে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ।
সবাই বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবী। কাগো নবীজি? আমার না, আঙ্গো নবীজি। এটা নোয়াখালী ভাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবী। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গো নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। ঘুমে ধরে গেছে কেনা? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। এমন একজন মায়ার নবী টুকাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী কাগো নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবী। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। কিরে হাত দিলে সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীর যায়। এমন একজন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবীজি। এমন একজন দয়াল নবী টুকায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গো নবী। সুবহানাল্লাহ কইতেন? আর জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো গাইলে কি অন্যায় হইব? অন্যায় হইব? গভীর মনে একদম চুপ থাকবেন। তোমরা একটু বসো, একটু বসো, একটু বসো উপরে একটু। ডাক দিয়ে কই নবী, ওরা তো আসতেছে। আমার নবী কই লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিল্লাইও না, কথা বলো না রে। আমি তোমার কোন ধরনের টেনশন নাই, সাথে আছে কে? এই জবান খুলে কো আছে কে? ওই মালিকের জিকিরের ঝংকার হবে একটু পরে ইনশাআল্লাহ। রাজি আছেন নি সবাই? আমরা তরিকতের মানুষ, জিকির না করলে শান্তি লাগে না। কথা বলুন ঠিক কি না বলো? আমার নবী বলছেন সাথে আছে কে? আবু বকর বলেন দেখলাম কাফেররা গুহার কাছে একটা কইটার ভিতরে নবী আছে, আর একটা কই তুই কি পাগল হইছস? এটার ভিতরে নবী যাইব কেমনে? এটার মুখের মধ্যে দশটা মাকড়সা জাল দিয়া রাখছে, মানুষ ঢুকলে কি আর জাল থাকবো? এরপরে দুইজনে খুঁজে গেছে। আবু বকর কই আল্লাহর হাবিবের শান যে কত মহান। আমি যখন গুহায় ঢুকছি দেখছি পিছন দিক দিয়ে রাস্তা নাই, পুরো পাহাড়। একটু পরে দেখলাম পিছন দিক দিয়ে আমার আল্লাহ বিশাল রাস্তা বানাই দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। পিছন দিক দিয়ে কি বানাই দিছে? এবার রাস্তা বানাইছে। আর ওই দিক দিয়ে মদিনাবাসীরা খবর পাইছে নবী আসতেছে। তাহিরি আসতেছে। মোটর সাইকেল চলে গেছে কোন জায়গায়? আরে না, মুরগাপাড়া চৌরাস্তা। আমি যখন গাউসিয়া দিয়ে ঢুকেছি দেখি যে জ্যাম লাগেছে। আমি জিজ্ঞেস করলাম এক প্রাইভেট কারের ড্রাইভারকে যে ভাই আমি ওই যে আরেকটা গাছের নাম নাকি মদনপুর যেতে কতক্ষণ লাগবে? মিনিমাম 2 ঘন্টা 30 মিনিট লাগবে। তো 2 ঘন্টা 30 মিনিট আমাকে বলছে শরীফুল ইসলাম যুক্তিপুরি সামনে আসতে 20 মিনিট 25 মিনিট লাগবে। আপনি কোন 2 ঘন্টা 30 মিনিট? তাহলে জ্যাম লেগে গেছে। জ্যাম যখন লেগে যায় বিকল্প রাস্তা বের করতে হয়। পরে বের করছি 12 দিনা কি যেন একটা জায়গা আছে, 12 দিয়া কোনায় কানাই দিয়া রে ভাই সামনে আয়া দিয়ে এক মাহফিল চলতেছে বিশাল বড় মনো। আর হ্যাঁ হাজ বাংলা কইছ না, কথা কইছ না, আস্তে দেখি মাহফিল চলতেছে। এখন ছুটতে করছে ওই তাহিরি। আমি হেসি না কেমনে? আমি আবার মাথায় দিছি ওই লম্বা সুক্কা যে কালা টুপি গাড়ি বইলে আমি 3টা টুপি ইউজ করি জায়গা বুঝছি। আমি আসলে সব কইলাই ঠিক না, এই একটা সমস্যা। আমি সব কইলিলে ভালো, যদি মইরা জায়গা তাহলে ভিতরে ক্লাব কি কথা কোন গেলে গিয়া ঠিক কি না বলে? অসুবিধা হইব? টুপি নিয়ে কোনো সমস্যা আছে? যে জিরা মন চাই টুপি পরবো, কোনো সমস্যা? আমরা শুনলেই তাহলে সমস্যা মনে করিও না। যে কইবো যে এটা ছাড়া এটা জায়েজ নাই, তাহলে আমরা কথা কই জায়েজ নাই করতে পাইছো। অনেক আছে খাস বানাইলা যে এই টুপি ছাড়া এটা সই দল না, এই বাজে দল। এইরকম যারা বাপ দেখায় তারা তাদের সাথে আমাদের কিছু তর্ক হয়, কিন্তু টুপি নিয়ে মূলত কোনো ভেজাল, কোনো সমস্যা। লম্বা গোল সুক্কা জিরা মন সেইটা পরবো। মানুষের পরিচয় কি ড্রেসে না ইমানে? মানুষের পরিচয় কি সুরতে নাকি তাকওয়ায়? এটা আমার কথা না, আমার নবীর কথা। আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাবে না, কাহারো ড্রেসের দিকে তাকাবে না, আল্লাহ পাক তাকাবে তার অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেঠে?
এই জন্য আমি এখানে এসেছি। কই জানি গেছিলাম ওয়াজটা লইয়া ভুলে গেছি। ও মদিনা, পরে আমি ওই 12 দিন কথা শেষ হইছে। তোমরা এলাকাটা চিনা দরকার আছে না? এই যে 12 দিন ওয়াজ বললেন, এইটা দেশের মানুষ চিনতে হবে যে 12 দিন কোন জায়গাতে আছে, এটা শোনা রাখা দিয়া আসলাম। আয়েশা ঘুরে যখন আসলাম, মাশাআল্লাহ মোটরসাইকেল গ্রুপটা কইরে ফেলামান্ডি, আল্লাহ ফেলামান্ডির মাসে হোক, ফেলামান্ডি খুব সুন্দর করে আমার আনছে। আবার সামনে আয়েশার যে একটা নিয়ন্ত্রণ, কিন্তু যাওয়ার সময় দিয়ে আইলি চলে, আসার সময় তো অনেক আদর, যাওয়ার সময় যেন থাকে আর এটা থাকবে। আমার স্নেহ আমার ভাই শরীফুল ইসলাম চুক্তিবাদী আছে, তো সমস্যা নাই, খুব মায়া করি, আমিও মায়া করি। আমরা ইয়াং জেনারেশন যেটা আছি এখন বর্তমানে মাঠে, আমরা ইয়াং জেনারেশন যেটা আছি বাজান, আপনারা মুরব্বীরা দোয়া নিয়া, আমরা তরুণ কিছু ফুলামান আছি, আমরা মিল্লাটা হার চেষ্টা করতেছি। আমরা ভুল বুঝছেন না, আমরা সবার লগে মুরব্বী যারা আলেম ওলামা আছেন সবার সাথে আছি, কদমে সালাম করে বাইরে। আমরা ইয়াং জেনারেশন যেটা আছি, আমরা মনে করি পীর যার যার সুন্নিয়ত সবার। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? এটা নিয়ে আপনারা আমাদেরকে মাইন্ড করেন না। আমরা আমাদের মতো করে একটা মিশন চালাইছি, দেখা যাক সামনে কতটুকু যাইতে পারি। এবার সিদ্দিক নবী যাবে কোথায়? মদিনায়। এবার মদিনায় লাইন ধরছে, মক্কার মানুষ মারে, মদিনার মানুষ রিসিভ করে, এটাই তো ভালোবাসার ব্যাপার। মদিনার নাম তো মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিব মদিনা হয়ে গেছে রাসূল পাকের কদম মুবারক লাগার কারণে। কথা বলুন ঠিক না বেঠে? এবার আমার নবী মদিনায় যখন যাবে, ছোট ছোট পোলাপান লাইন ধরছে, এমন একটা চেহারার মানুষ আসতেছে পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল। এবার মুরব্বীরা লাইন ধরে দাঁড়াইছে, আবার কিছু কিছু মানুষ দফ নিয়ে দাঁড়াইছে। দফ কি নিয়া? বুখারী শরীফের মধ্যে আছে দফের কথা, এক পৃষ্ঠায় পর্দা, আরেক পৃষ্ঠায় খোলা। এই দফ বাজানো যায় যাচ্ছে, এই দফ এখনো আছে। সৌদি আরবে বিয়ের মধ্যে এই দফটা বাজানো হয়, এই দফ এখনো আছে। এই দফটা আমার ঘরেও আছে, এটা একটা সুন্নত। এটা কি আসেনি? আচ্ছা ঠিক আছে। দফ আবার দুনিয়ার জিনিস লেমে যায় না, ইত্যা করে আবার আমরা কিছু সমস্যা আছে, আমরা জবাব দিতাম পারি না। এটা ও দরকার নাই, দরকার কি? আমরা এমনি ইয়া রাব্বি সালাম আলাইকুম ফরমু হেকমতে। বাজান আমি কি বেশি বলতেছি? আমি কোরআন সুন্নাহর বাহিরে বলতেছি। দফ কি? দফ দিয়া নবীরে দেখবো, তারা সবাই লাইন ধরে দাঁড়াইছে। কে আসতেছে? নবী আসতেছে। কে আসতেছে? রহমাতুল লিল আলামিন আসতেছে। কিছু কিছু ছোট ছোট বাচ্চা মার কাছ থেকে শুনে না যে এমুক আসতেছে। এই যে ছোট্ট কিছু ফলাফান আসেনি এখানে, ওই যে কই ক্যাসেট টিকো মাশাআল্লাহ আছে কিছু ক্যাসেট মেসেজ আছে কিছু। এরা কিন্তু আয়া পড়ছে, মার থেকে শুনছে। ওই যে তাহিরুজের আইব জাফুত, এরা এরকম ভাবে আসে, ওয়াজ শুনতে আসে, বুঝে না তারপর আসে। এবার ছোট ছোট বাচ্চাগুলো মুরব্বীরা সামনে যাইতেছে, মুরব্বীরা কয় এই ছোট গুলো আমার পিছে যা। নামাজে দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, ছোট বাচ্চা যখন নামাজও হারো, নামাজের এই পিছে যা। কিছু লোক আছে নি? আচ্ছা মুরব্বীরা তো বেশি কয় না, কিছু আস্তে কথা কয়। কিছু কিছু লোক আছে সর্দার টাইপের, মসজিদে গিয়ে হারা সর্দারি করে। রে বড় এই মসজিদ সর্দারের জায়গা রে, একটু পরে সুদ করে ধরতেছে, একটু পরে আমাকে সময় দে, দিস কেমনে ধরি আমি বুঝা ধরুন, ঠিক আছে? এবার কিছু পোলাপান যখন মসজিদে নামাজে দাঁড়ায়, পোলাপান তো ছোট্ট মানুষ কথা কয় না, যখন কথাবার্তা কইতাছে দেখবেন নামাজের পরে কথা মানে এরার কথা কিন্তু কেউ শুনছে না। তাই না জানে ফার্স্টের কাতার থেকে কইতাছে কথা কস, মানে এর কথার এই পাগলটার কথা বলতে শুনছে। কথা ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা মসজিদে গেলে দমক দিবেন না, বলবেন যে বাবা মসজিদে কথা বলো না, বললে আল্লাহ গুনাহ দিবে, তোমার জিহ্বা কেটে ফেলবে, তুমি মসজিদে কথা বলা নিষেধ আছে, তুমি সুন্দর করে পবিত্রতা অবস্থায় মসজিদে আসবা। কেমন? তুমি মসজিদে সুন্দর করে নামাজ পড়বা, বড়রা যেন নামাজ পড়ে তুমি এভাবে নামাজ পড়বা, মসজিদে কথা বলবা না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 1 মাসেও তো সমাধান হয়ে যেতে পারে। এই আদর দিবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম, রাসূল যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ছোট ছোট শিশুদেরকে রাসূল সালাম দিলেন। রাসূলকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছোট শিশুদেরকে সালাম দিলেন কেন? আল্লাহর হাবিব বলেন আজকে দিলাম কালকে বুঝবা। পরের দিন যখন রাসূল এই রাস্তায় যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা বলতেছে কই রে ওই যে গতকাল আমরা সালাম দিছি না, সেই নবী আইতেছে, একটা কাম কর ও রাসূল আমাদেরকে সালাম দেবার আগে আমরা সালাম দিয়ে দিই। এজন্য তাহিরি বলে নিশি রাইতে কারবাসি বাজে। এগুলো যারা বুঝে না এদের সঙ্গে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন?
রাগ করবেন না, গুসা করবেন না। জ্বালা আমার মামলায় দৌড়লে আমিও না দৌড়ছি, আপনার তো ঘুমাই রিসুন ফেসবুকের স্ট্যাটাস দিছুন দূরিত। কিন্তু যারা এই কাম করে এরা ভালো মানুষ না, এরা বিবেচনা করবে এই লোকটা কি বুঝাইতে চাই সেটা বুঝতে হবে। ঠিক কি না বলুন? দুঃখ লাগে না, কষ্ট লাগে, এই জন্য বলতেছি আসলে আমার কষ্টটা দেখাইতাম পারি না, দেখাইতাম গেলেও এটা আনন্দের মতো মনে হয়, এই জন্য কেউ আমার কষ্টটা বুঝে না। কেউ খারাপ লাগে? আচ্ছা ঠিক আছে, আসতে শুনুন, কে আসতেছে? রাসূল আসতেছে। কে আসতেছে? এখন ছোট বাচ্চারা মুরব্বীদের ফাঁক করে যাইয়া সামনে দাঁড়াইতেছে। মুরব্বীরা কয় এই ফুলামান দূরে যাও, দমক পারে না। ফুলামান কি করছে? ফুট করে গিয়ে খেজুর গাছের উপরে উঠছে। মুরব্বীরা ডাক দিয়ে কয় রাসূল বলছেন ওয়ালাম ইয়াকির কাবিরানা ফালাইসা মিন্না, বড় যে সম্মান করে না হে নবীর দল না। ছোট ফুলামান মাল্লাম ইয়ারহাম সাগীরানা, রাসূল বলছেন যারা ছোটকে রহম করে না হে নবীর দলে না। সুবহানাল্লাহ কইতেন না? এলাকা উঠছে কোন গাছ? এখন বড়রা মাথার উপরে উঠছে, তোমাদের বিয়া দিবি হইছে না? ক বিয়া দিবি হইতে গেলে গা আপনারা যার ভাগল আমরা তার ভাগল। অন নবীরে দেখবার লাগে উঠছে। নবীর পরে আর কোনো বড় আসেনি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না বেটে? কাদিয়ানীদের বিরুদ্ধে অ্যাকশন চলবে, কথা বলেন ঠিক কি না? অ্যাকশন, অ্যাকশন কাদিয়ানীর বিরুদ্ধে, কাদিয়ানীর বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কিছু আকীদা আছে শুদ্ধ রাখেন, এজন্য বই লাগেছে। হঠাৎ করে প্রসঙ্গ ক্রমে আসছে, ছোট বাচ্চা উপরে উঠছে বড়দের উপরে, বড়রা কয় নাম নামতাম করলে গিয়া আমরা নবী দেখবার লেগে উঠছি, আপনারা তো নবী দেখবাই। এবার কিছু লোক আছে, এই যে দফ শরীফ সাহেব, এই দফ লয়ে দাঁড়ায় গেছে, তারা গান গাওয়া শুরু করছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মারহাবা কইতেন না? তলা আমাজির সিগা। বাদরুন মানে পূর্ণিমা চাঁদ। চাঁদের তিনটা আরবি আছে, একটা হলো বাদরুন, আরেকটা হলো কামারুন, আরেকটা হলো হেলালুন। হেলাল হইল নতুন চাঁদ, বাদরুন হইল পূর্ণিমার চাঁদ যখন গোল হয়ে জায়গা, গোল হওয়ার পরে যখন চাঁদ রাস্তা ছুট হয়ে জায়গা, এটারে বলা হয় কামারুন। একই চাঁদ, তিনটা নাম, বুঝলি? এই চাঁদের কয়টা আরবি? তিনটা। একটা হেলাল নতুন চাঁদ, আরেকটা বাদরুন পূর্ণিমা চাঁদ, আরেকটা হলো কামারুন যেটা গুল হওয়ার পরে আবার ছোট হয়, এটা কামারুন। এবার এখন তারা বলতেছে তলা আল কামারু বলে নাই, তলা আল হেলালু বলে নাই, তলা আল বাদরু বলেছে। কারণ চাঁদ যখন বাদরুন হয়, পূর্ণিমার চাঁদ হয়, 10, 11, 12 যখন জোনাকি টোটাল পূর্ণিমা থাকে, তখন দুনিয়া যেমন আলোকিত হয়, ওরা ওদের ভাষায় বলতেছেন তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে যিনি এসেছেন তিনি আকাশের পূর্ণিমার চাঁদ। এটা তো আপনারা এখন আরবি বলছি বুঝতেন না, এরা বলতেছে এইভাবে। লোকে বলে আমরার মাঝে নাকি চাঁদ এসেছে, নগ নয় চাঁদ নয় আল্লাহর হাবিব এসেছে। ঠিক কি না বলো? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, আয়েশা আমার নবী কেমন? ইউসুফ নবীর দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, আপনি তো রাসূলের সঙ্গে ঘর সংসার করেছেন, রাত্রি যাপন করেছেন, খাবার খেয়েছেন, ইতকাফ করেছেন, আপনি তো রাসূলকে দেখেছেন কাছ থেকে। আপনি বলুন ইউসুফ নবীর মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, তাহলে মিশরের মেয়েরা কি করত? এবার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে টের পাই নাই। ওই মজলিসে যদি আল্লাহর হাবিব যেত, আঙ্গুল কাটতে তো দূরের কথা, কলিজাটা কেটে খান খান করে ফেলতো, যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে আমার নবী কত সুন্দর,
ঠিক না বেঠিক? এবার রাসূল মদিনায় গেলেন, আনসাররা কই নবী গো আমার বাড়িতে আসেন, আরেক দল কই হুজুর আমার বাড়ি, আউস কই আমার ঘরে আসেন, খাজরাজ কই আমার ঘরে আসেন। দুই দলের মধ্যে বিভক্ত। রাসূল কার ঘরে যাবে? সবাই তো রাসূলকে ভালোবাসে। রাসূল ডাক দিয়ে কয় তোমরা সবাই আমাকে নিতে চাও, আমি হলাম একা, আমি যাব কার ঘরে? হুজুর আমার ঘরে প্রথম আসুন, হুজুর আমার ঘরে প্রথম আসুন, হুজুর আমার বাড়িতে প্রথম আসুন, হুজুর আমার বাড়িতে প্রথম আসুন। রাসূল ডাক দিয়ে কয় আমার উটটা যার ঘরে যাবে আমিও তার ঘরে যাব। সবাই বলছে আমার ঘরে আসুন, উট কিন্তু তাদের ঘরে যায় নাই। এক সাহাবী ঘরে বসে মনে মনে কয় নবী আমার ঘরে আইব, আমি হইলাম গরিব কিন্তু রাসূলকে অনেক ভালোবাসি। দেখা গেছে যায় বলে নাই তার ঘরে উট গিয়ে হাজির। এই জন্য তাহিরি বলতে চাই, তোমার 3.5 লক্ষ টাকা নাই, তুমি মদিনায় যেতে পারো না। তোমার 4 লক্ষ টাকা নাই, তুমি মদিনায় যেতে পারো না। একটা কথা তাতুয়াকান্দি মনে রেখো, সোনারগাঁয়ের মানুষ মনে রেখো, ওই নারায়ণগঞ্জের মানুষ মনে রেখো, তোমার টাকা নাই কিন্তু তোমার অন্তরে মদিনার মহব্বত আছে, তোমার অন্তরে রাসূল দেখার স্বপ্ন আছে, তোমার অন্তরে রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারতের কি স্বপ্ন আছে। যে এত স্বপ্ন থাকবে না কেন? রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজায় আসবে আমি তার জন্য সুপারিশ করব। তোমার যেতে মন চায়, তোমার কোনো টাকা নেই, তোমার কোনো পয়সা নেই, কিন্তু মনে রেখো তুমি রাসূলের শান গাইতে থাকো, কৈশোরে রাসূলকে না পাও কিন্তু দুঃখ করো না, তুমি রাসূলকে যৌবনে না পাও কিন্তু দুঃখ করো না, তুমি রাসূলকে বার্ধক্যে না পাও কিন্তু দুঃখ করো না, তোমার টাকার অভাবে মদিনায় যেতে পারো না কিন্তু তুমি দুঃখ করো না, তোমার সারাটা জীবন রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় লাগিয়ে ফেলো। খোদা কি কসম, তোমার মহব্বতের কারণে রাসূল এই তাতুয়াকান্দির বাংলা করে এসে দিদার দিতে পারে। ঠিক কি না বলো? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর জোরে আছে না নাই? রাসূল আসার ক্ষমতা আছে না নাই? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম শরহে সদুর, ওই কিতাবের মধ্যে লিখছেন আমি আমার জীবনে রাসূলের পাকের সবুজ গম্বুজটাকে ৭৫ বার মুরাকাবা করেছি। চোখটা খুলে দেখি নবী মদিনায় নয় আমার ঘরে দাঁড়ায় রয়েছে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এখন আপনাদের কাছে বলতে চাই, তাতুয়াকান্দির কাছে বিচার দিতে চাই, সিদ্দিক আকবর নবীর পাশে শুয়েছে টাকার জোরে নাকি ক্ষমতার জোরে নাকি ভালোবাসার জোরে? আমার কথার সাথে কারা কারা একমত? 2 হাত তুলুন। বিদায় শোনো, আস্তে রাখো, 2 হাত সোজা করুন। বিদায় বেলায় শুধু একটি কথা বলতে চাই, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? ক্ষমতার দাম বেশি না ইমানের দাম বেশি? ওয়ান্নাসে আজমাইন, সকল মানুষের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে হবে। এবার আসুন দেখি বাংলার জমিনে তাকাই বাবা শাহজালালের দিকে। রাসূল প্রেম কাকে বলে? হাত তুলে রাখো। রাসূল প্রেম কাকে বলে? রাসূলকে দেখাইয়া দাও। আজ আমরা কষ্ট করতেছি আপনাকে পাওয়ার জন্য, আজ আমরা গান গাচ্ছি আপনাকে দেখার জন্য, ঠিক কি না বলো? শাহজালাল তোমার বাড়ি কোথায়? শাহজালাল বলেন আমার বাড়ি হলো ইয়েমেন দেশে। তুমি এ দেশে এসেছো, গরু গোবিন্দ চক্রান্ত করেছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, তোমার জন্য স্থলপথ বন্ধ করে দিয়েছে, রেলপথ বন্ধ করে দিয়েছে। শাহজালাল বলেছেন আমার জন্য সব রাস্তা বন্ধ করতে পারে। নিজের হাতের জায়নামাজটা সুরমা নদীর উপরে ফেলে দিয়েছেন। ওই সুরমা নদীতে জায়নামাজটাকে আল্লাহ নৌকা বানাইয়া সুরমা নদী পার করে মঞ্জিল মকসদে পৌঁছে দিয়েছেন। এবার শাহজালালকে প্রশ্ন করুন, এ শাহজালাল তোমার দেশ তো এই দেশে নয়, তুমি চলে যাওয়ার পরে তোমার রওজায় কেন হাজার হাজার মানুষ আসে? তিনি বলেন আমি আমার জীবনটাকে রাসূল পাকের কদম মোবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাত নামান। কষ্ট দিয়েছি অনেক, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? কথা বলেন না কেন? বাবা আপনার বাড়িতে বিল্ডিং আছে? আছে। আমার বাড়িতে বিল্ডিং আছে, আপনার বাড়িতে আছে? আর সবইতে বিল্ডিং। নিজের বাড়ির জন্য অনেক বিল্ডিং করলেন, জায়গা খরিদ করলেন, নিজের বাড়ির বায়না তো বহুত করলেন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক না বেঠি?
ওরে মো গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখি রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার না। আমি করতেছি গুরুস্থানি কথা, এত আজান দিতে কাছে কতগুলো পাগল হয়েছে রে, মারাত্মক পাগল। এরা গুতাইতাছে ইচ্ছা মতে মুর্শিদি গান, শান গান। এরপর আরেকজন আজান দেন, আরেকজনে কয় জিকির করেন। তবে একটা কথা বলি বাবা, সাউন্ড একটু ইজি কর, আরেকটু বাড়াই দে, আস্তে। আর কি করতো, আর কি আছে বাবা? বস। আমি তো বসনও কইতারি না, সমস্যা। তুমি কি বলবো? বসে যে এতগুলো লোক দাঁড়া দিচ্ছে, কোন সময় বলতাম বসেন, কিন্তু আমি বসেন বলি না, এই জন্য আমি বলি না। খারাপ লাগতেছে আপনার কাছে? মেরা যে যায় খুদার হাবিবি নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। সাউন্ড তুলো, আপ এন্ড ডাউন করে না। ইয়া রাসূলুল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছি আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই কথাগুলো বলবো ইনশাল্লাহ 28 তারিখ আসতেছি। কোন জায়গা জানেন? সমুপুরা দড়িগাঁও। শম্ভুপুরা দড়িগাঁও। 28 তারিখ আসবে, ডিসেম্বর। 28 ডিসেম্বর 2020 সাল। ইনশাল্লাহ ওই দিন বলবো। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ঠিক কিনা বলো? এদিকে তাকান, কোরআনের দিকে তাকান, বলি আলহামদুলিল্লাহ। এই আপনারা বসুন, আমরা এখন দোয়া করব। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমাকে বলছে 2-3 মিনিট একটু জিকির করার জন্য, যে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহর জিকির যদি করতে বলা হয়, যদি আমি না করি তাহলে আমার আদবের খেলাফ হয়ে যাবে। কারণ মনিবের জিকির করতে না করতে নেই। সভাপতি মহোদয় অনেক অসুস্থ, আমরা সভাপতির জন্য দোয়া করি। আল্লাহ যেন সভাপতি মহোদয়কে যেন পরিপূর্ণ শিফা নসিব করে। হ্যাঁ, ওলিউল্লাহ হাজী সাহেব অসুস্থ, আমাদের শাইখ আবু সুফিয়ান খান আবিদিয়ান আল কাদরি হুজুর অসুস্থ, সবাই অসুস্থ, মাহফিলের সভাপতি অসুস্থ। আল্লাহ সকলকে শেফা করুন, আমিন। এটা মহাব্বতের জিকিরি করান। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। তুই মরিলেন সঙ্গের সাথী, তুই মরিলেন সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। মাশাআল্লাহ। একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মনরে মাশাআল্লাহ। হঠাৎ দেখে দিন নাজেরা হাগিলে, এ ফাঁসি দিব তোমার গলে, এ শেষ করিব এ তাহিরির জীব অহন মনরে গে। মাশাআল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী, আমার নবী নুরি তোন পাগল মন। মারহাবা। আল্লাহ আল্লাহ। জবান খোলে
একবার আর ভাবলি না রে তোর হইব রে মরহন মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে অনুরোধ করেছেন আস্তে, রাত্র 12টা বেজে গেছে মনে হচ্ছে, 12:11 বাজে। স্টেজে এসেছি 2 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। কিন্তু একটি কথা বলতে চাই, আজান যেভাবে করেন, যদি নামাজ করতেন প্রতি এলাকায় আরো 4টি মসজিদের প্রয়োজন হতো। ঠিক কি না বলো? এখন যদি বলি কয়জন ওযু করে এসেছেন, হেরে যাবেন। যদি বলি কয়জন ইশার নামাজ পড়ে এসেছেন, এই দিন না আরো দিন আছে। আজকের কাজ আগামী কালের জন্য ফেলে রেখো না, আজকের কাজ আজই শেষ করো, আজকের নামাজ আজকেই পড়ো। কালকে আসার আগেই হয়তো বা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারো। তবে আমি যখন 28 তারিখ আসবো তখন কবরের ওয়াজ করব, হাসরের ওয়াজ করব, নবীর শাফাআতের ওয়াজ করব ইনশাআল্লাহ। তবে একটি কথা বলতে চাই, সিদ্দিক আকবর নবীর পাশে রওজা হয়েছে টাকার জোরে না প্রেমের জোরে? এই প্রেম আমাদের দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? সব সহ্য করতে পারবো কিন্তু দুশমনি রাসূলকে সহ্য করতে পারবো? বাস আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি 2টা কলি বলছি, আজানের শুনুন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 2 ঘন্টা ওয়াজ করে আবার মারহাবা গো। আজান দেওয়া বহুত কঠিন, 2 ঘন্টা ওয়াজ করেছিল। আগে কইলে তো না, আমি আগে আরো স্পেশাল আজান দিতাম বলে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة
হাইয়া আলা বাকিটা 28 তারিখ। কিছু তো রেখে যেতে হয়। আলহামদুলিল্লাহ বলুন। আরে যদি বলেন আলহামদুলিল্লাহ, আমরা কি খুশি না বেজার? 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কি না? মা বাবার খেদমত পিছনের ভাইয়েরা উঁচু কণ্ঠে বলুন রসুল চাই কি চাই না? এটা কাজ শুরু। মা মেনে বলেন আমি দেখলাম গুড়ির তুলি ফেড়ে গেল, জিজ্ঞেস করলাম কে? তিনি বললেন আমেনা, তুমি আমার চিনবে না, আমি হইলাম আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমার হুজুরকে পরিপূর্ণ সেবা দান করুন, আমিন করুন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মুখাওয়াইলে মদিনা মালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা। পিছনের ভাইরা উচ্চ আওয়াজে বলো রসুল চাই কি চাই না? আরো জোরে দরকার আছে কি না? আল্লাহ আমার আবু সুফিয়ান খান আবিদি হুজুরকে আপনি শিফা দান করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় রব্বুল আলামিন। নারায়ণগঞ্জ সোনারগাঁ তাতুয়াকান্দি যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত এই জান্নাতের বাগান যারা সাজাইলেন গো আল্লাহ, মেহেরবানি করে সবার খেদমত তোমার দরবারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, জানি না কার আব্বা নাই, জানি না গো কার জানে আম্মা নাই। আল্লাহ আমি গুনাহগারের আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। কত মাহফিলে গেলে বাবারে সালাম কইরা মাহফিলে গেছি, হাই রে ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আব্বা আম্মা যারো শুইছে কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতির, গুনার বোঝা মা কান্তেছি কোন আল্লাহ। এ তাতুয়াকান্দি সোনারগাঁয়ের মানুষ জবানটা গুলা বলো আল্লাহ, আর তাত্তুহীন কণ্ঠে আমার মনিবরে ডাক দিয়া বলো আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি ও এলাহি। বড়ই পাতার গরম জলে শেষ গোসল আমায় করাই দিবে গো, চারজনে চার কান্দে লইয়া বলো চারজনে কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি। আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আয় রাব্বুল আলামিন, এই তাতুয়াকান্দির জমিনে গুরুস্থান আছে আল্লাহ, ওই কবরস্থানে কবরি রাজা তুমি মাফ করে দাও। আল্লাহ সভাপতি মহোদয় অসুস্থ, আল্লাহ এমন ভাবে যারা অসুস্থ আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছি গো আল্লাহ। আব্দুল আজিজ জয় দোয়া চেয়ে, আব্দুল কাদির দোয়া চেয়েছে। আল্লাহ মেহেরবানি করে অসুস্থ আছে যত নাম ধরে বলবো কত তোমার জানার বাকি নাই। আল্লাহ নবীর উসিলাই রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ মেহেরবানি করে
তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এমন ভাবে যারা হাত বাড়ায় দিছে আমরা নবী না দেখাই মরণের ডাক দিও না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ পর্দানুসীন আমার মা বন্ধুকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। রাবিয়া বুসরির জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ। এই করোনা প্রাদুর্ভাবে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ, অনেকগুলোর ব্যবসা বন্ধ, অনেকের বিদেশ যাওয়া বন্ধ, অনেকের কর্মসংস্থান বন্ধ। আল্লাহ বুঝেছি তুমি আমাদের গুনার প্রতি নারাজ হয়ে গেছো আল্লাহ। মেহেরবানি করে আমরা ভুল স্বীকার করলাম আল্লাহ। তুমি করোনা ভাইরাস তুমি আমাদের কাছ থেকে তুলে নাও ও মাবুদ। জানি না এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ। তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও ও মাবুদ। যারা বিদেশের বাড়িতে আছে জানমাল আমানতে রাখো আল্লাহ। এই মাহফিল কমিটির যুবকদেরকে হুসাইনি সৈনিক বানায়া দাও। প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম দোয়া চেয়েছেন আল্লাহ। এমন ভাবে যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও আল্লাহ। সবার বালা মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ। তোমার দরবারে শেষ করিয়া জানাই মরে যাইব দুঃখ নাই, যেদিন মরণ দিবার রমজান মাসে মরণ দিও, যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৌত নিদান কালে যার যার মুর্শিদ কেবলাকে উসিলা করি দয়াল নবীজি মায়ার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি। আমিন। আজে বাজে পোস্ট শেয়ার করতে পারেন, ভালো পোস্ট পারেন না, এটাই শেয়ার করুন, অন্যদের পড়ার সুযোগ দিন, দিনের পথে সবাইকে দাওয়াত দিন। ইনশাআল্লাহ ইসলামের বিজয় চিরদিন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।